চিড়িয়াখানায় গিয়ে আমাদের সাথে কি এমন হলো যার জন্য আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে চলে আসলাম বাসায়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হঠাৎ করে আঁখি এবং মৌসুন্দরের সাথে একই ঘটে গেল, যার জন্য চিড়িয়াখানায় যে তাদেরকে আবার দ্রুতই বাসায় ফিরতে হলো। তাহলে আসলে কি আঁখি এবং মৌসুন্দরের সাথে খারাপ কিছু ঘটেছে? কি ঘটেছে তাদের সাথে জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। চিড়িয়াখানায় গিয়ে আমাদের সাথে কি এমন হলো যার জন্য আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে চলে আসলাম বাসায়। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্ল্যান করলাম হুট করেই যে তামিম যখন বাসায় আছে, মানে তামিম মূলত মাদ্রাসায় পড়ে, মানে আঁখি আপুর ছোট ভাই। তো চিন্তা করলাম ওকে নিয়ে হচ্ছে কাছে পিঠে কোথা থেকে ঘুরে আসি। তো আঁখি আপুদের বাসা থেকে চিড়িয়াখানা বেশি একটা দূরে না, তো চিন্তা করলাম ওইখানে যাওয়া যাক। আর আমরা সবাই বের হয়ে গেছি, আর এখানে আমরা জ্যামে বসেছিলাম। তো মনে করো আমরা চিন্তাও করি নাই যে এত বেশি জ্যাম হবে বা এত বেশি মানুষজন হবে। যাই হোক, আজকে 16ই ডিসেম্বর ছিল, মানে এই উপলক্ষেই হচ্ছে মানুষজন এত বেশি ছিল, তাই হচ্ছে আমরা এটা চিন্তা করতে পারিনি যে এত মানুষ থাকবে। আমরা আসলে একদম ঠেলাঠেলি পর্যায়ে টিকিট কাটছি, এরপরে ভিতরে ঢুকছি। মূলত তামিমকে নিয়ে আসছি, এই কারণেই হচ্ছে আসা হয়েছে, নাহলে এত মানুষ দেখে আবার ব্যাক করতাম। তো যাই হোক, চিড়িয়াখানার প্রথমে ঢুকেই হচ্ছে আমরা বাঘ মামার দেখা পাই। তো সেখানেই হচ্ছে গেছিলাম, মানে বেলি বেলি ছিল একটা নাম, আরেকটা নাম কি ছিল, একজন ঘুমাইতেছিল আর একজন বসে বসে সবাইকে দেখতেছিল। যেমন ওকে দেখতে সবাই গেছে আর ও সবাইকে দেখতেছে। তোমরা ফটো চুলা দেখলেই বুঝতে পারবে যে আশেপাশে কত মানুষ ছিল। তো এই কারণেই হচ্ছে আমরা সামনাসামনি থেকে দেখার সুযোগ ওরকম একটা পাই নাই। এরপরেই হচ্ছে আমরা কুমির দেখতে যাই। কফি খাওয়ার জন্য উপযুক্ত একটা জায়গা, প্লাস পিকনিক। মূলত হাতিটাকে এরকম বাইরে রাখা হয়েছে, এর জন্য অনেক দুঃখ লাগতেছিল। যাই হোক, এরপরে ছিল উট, যেটা আসলে আমি ফার্স্ট টাইম দেখছি। তোমরা কেউ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম। আর এখানে ছিল হচ্ছে জেব্রা, যেটাকে আমি জিরাফ জিরাফ বলতেছিলাম আর কি। জেব্রাটা আমি হাসাহাসি করতেছিলাম। জেব্রা গুলা খাওয়াতে ব্যস্ত ছিল, এই কারণে ওদের ফেস আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এদিকে আমাদের হাঁটাহাঁটি হাঁটাহাঁটি আর হাঁটাহাঁটি আর মানুষজন। ভাই পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, মনে হইতেছিল যে একদম খেতে খামারে কাজ করে গেছি, প্লাস হাঁটতে হাঁটতে গোড়ালি পর্যন্ত ব্যথা হয়ে গেছিল। তো এখানে তোমাদের এতক্ষণ বলতেছিলাম যে জেব্রা জেব্রা, সেটাকে আমি জিরাফ বলতেছিলাম। অবশেষে জিরাফের দেখা পাই। আর জিরাফ কিন্তু পার্সোনালি দেখতে আমার খুবই সুন্দর লাগে, ওদের গলাগুলা ভাই আমার খুবই ভালো লাগে পার্সোনালি। তো দেখতেই পারলা তোমরা। এরপর নেওয়া হয়নি, আর বোঝা যেতেছিল না, কারণ হচ্ছে এদিকে লাইট কম ছিল, অন্ধকার ছিল। এই কারণে ভাই অনেক বেশি হাইটটা ফেলছে, এত বেশি মানুষ, সবকিছু মিলাই আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। এরপরে হচ্ছে আমরা আর কি বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর বাহিরের এই পাশটাতে যখন আসি, মানে বের হয়ে যাবো এই পাশটাতে, তো এই পাশটাতে আইসা সবচেয়ে বেশি ভালো লাগছে এই হরিণগুলাকে দেখা। খুবই সুন্দর ছিল। এটার নাম চিতা হরিণ। যতগুলো পশু পাখি দেখছি সবচাইতে বেশি ভালো লাগছে আমার হরিণগুলোকে দেখে। আসলে ওরা কি সুন্দর ভাবে নামতেছিল, দেখো দলগত ভাবে। এক পাশে যাইতেছিল, আমি জানি না কিসের জন্য যাইতেছিল ওই পাশটাতে, হয়তো খাবার টাবার দিবে এই কারণে। অনেক বড় একটা এরিয়া নিয়ে ছিল আর অনেকগুলো ছিল, এটা দেখলে আসলে ভালো লাগছিল। অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমরা এটা দেখতেছিলাম। আর এরপরে একটু সামনে আসার পরে এই যে রিয়ার পাগলামি, আঁখি আপুর কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল, তাদের সাথে আর কি ছবি টবি তুলতেছিল, আর আমি আঁখি আপুকে কিছু ফুটেজ দিয়ে দিতেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবা। সবাই ফলো করবা।